26শে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ফের তৎপর ইডি। কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় সোমবার 7 সকালে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বালি পাচার মামলায় এবার সরাসরি অ্যাকশনে নামল ইডি। এদিন ভোর থেকে ঝাড়গ্রামের গোপীবল্লভপুর সহ একাধিক জায়গায় তল্লাশি চালায়। পাশাপাশি তল্লাশি চলে কলকাতার রিজেন্ট পার্ক, বেহালা, বিধাননগরেও। সূত্রে খবর, সব মিলিয়ে প্রায় 22টি জায়গায় ইডির অভিযান চলে। তদন্তকারীদের নজরে রয়েছে একাধিক বালি খাদানের মালিক ও তাঁদের অফিস। বালি দুর্নীতিতে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এদিন প্রথম ইডি হানা দেয়। এলাকার দাপুটে তৃণমূল নেতা শেখ জাহিরুল আলী ওরফে জহুরুর বাড়িতে হানা দিয়ে চোখ কপালে উঠেছে ইডি অফিসারদের। ছিলেন সাইকেল মিস্ত্রি, বর্তমানে বিশাল অট্টালিকার মালিক শেখ জাহিরুল আলী। এলাকার স্থানীয়দের দাবি, উল্কার গতিতে উত্থান হয়েছে জাহিরুলের। আগে সাইকেল সারানোর কাজ করলেও পরে বালি ব্যবসার সঙ্গে যুক্ত হয়। 2011 সালের পর থেকে তৃণমূলে নাম লেখায়। সরকারি টেন্ডার হওয়ার পর কিভাবে বালি উঠবে, বালি কোথায় যাবে, যাবতীয় বিষয় দেখাশোনা কাজ করত জাহিরুল। সুবর্ণরেখা নদীর পাড়ে সব থেকে উন্নত মানের বালি পাওয়া যায়। এই জায়গাতেই সবচেয়ে বড় দুর্নীতির চক্র সক্রিয়। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে পর্যন্ত জাহিরুলের একটি কুঁড়ে ঘর ছিল। বর্তমানে তা অট্টালিকায় পরিণত হয়েছে। রয়েছে বিপুল পরিমাণ জমিজমা। একসময় ভিলেজ পুলিশে কর্মরত ছিলেন, চাকরি ছেড়ে বালি ব্যবসায় নামেন। কলকাতার এক সংস্থার সঙ্গে প্রতিনিয়ত মোটা অঙ্কের টাকা লেনদেনের পরেই ইডি স্ক্যানারে আসে জাহিরুল। এলাকার একাধিক লোক বালি ব্যবসার সঙ্গে যুক্ত। তবে জাহিরুল এত কম সময়ের মধ্যে কিভাবে এত উন্নতি করলো তা নিয়ে ধন্দে স্থানীয়রা। ওর ভাই একটা মিলিটারিতে চান্স পেয়েছিল, তারপরে ও অ্যাক্সিডেন্টে মারা গেল। ওর মা পেনশন পায়, ওর ভাই ওর পরিবর্তে একটা সার্ভিস পেয়েছে বিএসএফে। মানে আগে সাইকেল সারের দোকান ছিল? আগে সাইকেলের দোকান ছিল, টুকটাক সাইকেল টাইকেল করতো আর কি, ওই জামাইবাবুর দোকানে বা রিলেটিভের। তারপরে কি ভিলেজ পুলিশে চাকরি করতো? ভিলেজ পুলিশে চাকরি করতো, ও ছেড়ে দিল। ছেড়ে দিল না জাল নথিপত্র দিয়ে ঢুকেছিল? ওইরকম শুনেছিলাম আমি। ব্যবসা তো অনেকেই করে এখানে। কতদিন ধরে এই বালির সাথে যুক্ত উনি? প্রায় 5 বছর, প্রায় 3-4 বছর ধরে যুক্ত। রাতারাতি সাইকেল মিস্ত্রি থেকে বালি চক্রের বেতাজ বাদশা। কোন জাদুকাঠির ছোঁয়ায় শেখ জাহিরুল আলীর এই উত্থান, তা খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী দিনেই জানা যাবে সামান্য সাইকেল মিস্ত্রির এই উত্থানের কাহিনী। অরূপ ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।